যাচ্ছি কালিয়াপুর দরবার শরীফ। আমরা প্রথমে মুজফ্ফরপুর বাজার আছি, কুমিল্লার জেলার মধ্যে হচ্ছে মুজফ্ফরপুর বাজার, বিশ্বজিৎ থেকেও স্বল্প দূরত্বেই। তো মুজফ্ফরপুর বাজার থেকে আমরা সিএনজি নিয়েছি, 350 টাকা সিএনজি করে একদম আমরা কালিয়াপুর দরবার শরীফ। কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলিউল্লাহর বাংলাদেশ, এই শহীদুল্লাহর বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি এখন আছি কালিয়াপুর দরবার শরীফ। আসলে কালিয়াপুর দরবার শরীফ আসার পরে এখানে তো যেই আচ্ছা আওলাদ অনেকেই আছেন, তা আমি তো সেই প্রশ্নে যাবো না। আমি একজন আওলাদের সাথে কথা বলবো। হুজুরের পরিচয়টা আমি না বলে হুজুর থেকে শুনবো। হুজুর আপনার পরিচয়টা আপনি দিবেন, আপনার সাথে আমি কথা আছে। কাজীমুদ্দিনের নাতি, মোল্লা কাজীমুদ্দিনের একমাত্র পুত্র সন্তান। এটা হলো ওনার হযরত আব্দুর রহমান সাহেব পিসে, আব্দুর রহমান আলী। আব্দুর রহমান ওনার আব্দুর রহমান সাহেবের ছেলে 9 জন, তোর মধ্যে আমি একজন। আপনি একজন। আচ্ছা হুজুর, আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন করবো, বেয়াদা নেবেন না, যে কালিয়াপুর, এই কালিয়াপুর নামটা কিভাবে আসলো আপনি জানেন কি? এখানে আপনার শ্রীয়াং, শ্রীয়াং একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল। শ্রীয়াং এটা তো হিন্দু নামের সাথে হিন্দু একটা সম্পর্ক জড়িত। তাই শ্রীয়াং এটা হিন্দু অধ্যুষিত অঞ্চল। এটা বিক্রমপুরের জমিদারদের একটা রায়তর অঞ্চল। বিক্রমপুরের হিন্দু জমিদারদের একটা রায়তর অঞ্চল। শ্রীয়াংয়ের এইখানে অংশ হিসেবে এটা কালিয়াপুর। এটা শ্রীয়াংয়ে ছিল কাগজপত্র। শ্রীয়াং কালিয়াতল, যে কালিয়াতল যেটা বলছে ডাকাতিয়া কার্জন খালের মোহনা, ডাকাতিয়া নদী এবং কার্জন খালের মোহনা যে কালিয়াতল, যেখানে আমি একটা বট গাছ দেখছি, এটা ভাঙি পড়ছে। এটা দেখছি বট গাছে হিন্দুরা কালী পূজা করতে, যে পয়লা বৈশাখের যে পূজাটা মেলা যায়, আমরা কি একটু সামনে যাইতে পারি? তো এখন ওই যেহেতু ওই কালিয়াতল, কালিয়াতল থেকে কালিয়াপুর, আচ্ছা কালিয়াতল থেকে কালিয়াপুর পরবর্তীতে এটা ব্রিটিশের সময়ও কালিয়াপুর না, ব্রিটিশের সময় ছিল যে শ্রীয়াংয়ের অন্তর্গত কালিয়াতল। কালিয়াতল থেকে কালিয়াপুর একটা পিসের কেবলা, যেহেতু উনি এই সমাজ ব্যবস্থা একটা শাসক হিসাবে আবির্ভূত হয়েছে এবং ওনার এই জিহাদি ভূমিকা, বিক্রমপুরের জমিদারের যে নায়েব ছিল শ্রীয়াংয়ে, বিক্রমপুরের জমিদারের যে নায়েব ছিল শ্রীয়াংয়ে, ওনার সেখানে মালি বাড়ি আছে, ওনার কাছারি বাড়ি আছে, সেখানে উনি খাজনা ঢেইত। এক বাগান বাড়িতে আছে, এত দূর থেকে এসে মানে ওই নদী দিয়ে খালের পাশে না না, শ্রীয়াং তৈল এইখানে, শ্রীয়াং তৈলের সামনে রাস্তা। আচ্ছা ওই পশ্চিম দিকে একটা শ্রীয়াং। বিক্রমপুরের জমিদারিটা ব্রিটিশ থেকে নেওয়া, তার রায়, তার অঞ্চলের কি ব্রিটিশ থেকে তো জমিদারি কিনত। তো ওনার পক্ষে এখানে, জমিদারের পক্ষে এখানে একজন যে নায়ক ছিল আর কি, সে এখানকার দেন দরবারগুলো দেখত, খাজনাপাতি উঠিত প্রজাতে। তো কাজীমুদ্দিন যখন তার পীর হয়ে গেছেন, ওনার বাবা ছিলেন ব্যবসায়ী। এটা তো পানির অঞ্চল, বর্ষাকালে এটা দ্বীপের মতো হয়েছে। তো এখানে ওই পাট এবং চা, ধান এগুলা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত কাজীমুদ্দিনের বাবা, নৌকা যুগে পার্টির কাছে। ওই জন্য ব্যবসায়ী ব্যাপার। ওনার 5 ভাইয়ের ভিতরে উনি ছোট, মোল্লা কাজীমুদ্দিন বড় 4 জন। তারাও সবাই মোটামুটি অক্ষরজ্ঞান সম্পন্ন, প্রত্যেকে পণ্ডিত হইত। বাবার ব্যবসার সাথে তারা জড়িত। উনি ছোট ছেলে, উনি মাদ্রাসাতে পড়তেন, নিজামপুর মাদ্রাসা, চট্টগ্রাম। ওখান থেকে উনি ওখান থেকে উনি তখন পূর্ববঙ্গের খ্যাতিমান উলি হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ওনার কাছে সবাই যায়, সমস্ত ওই যুগের আলেমরা সবাই, যেমন রাজাপুরী, সাকরাপুরী, চাঁদপুরী শেখ, নুরনগরী, এরা যখন ওনার কাছে ওখানে ওই দিকে যায়, তখনও কাজীমুদ্দিন তার একটা রুহানি জজবা, পিঠ ধরা বা এটা পাওয়া, উনি সেখানে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দরবার গেছে। যাওয়ার পর হযরত আহমদুল্লাহ ভান্ডারী ওনাকে দেখার সাথে সাথে চমকিত। উনি একে সাইড দিচ্ছেন না, আমার পেশে তোমরা ভয় পাইছে। পরে বুঝি তোমরা এটা বক্তব্য বলছি, তোমরা ছিল না উচ্চ মার্গের উনি, আমি এটা বক্তব্য বলবো, সে আমার তরিকা নেই। তার আমার খালিটাকে তুমি তার যত্ন করো।
আমার দাদা সকালে হুজুর পায়ে যায় কদম কিছু করে বলছে, হুজুর আমার একটু ঠিকানাটা লিখে দেন, আমার একটু ঠিকানাটা লিখে দেন। ঠিকানা লিখে দেন, তো পিসাবে মাহমুদুল্লাহ ভান্ডারের ঠিকানা লিখে দিচ্ছে। ভারতের উত্তরপ্রদেশ, সেটা উর্দু ভাষার অঞ্চল, রিয়াসাতরামপুর খান খেয়ানাইতি হজরত হাফিজানাতুল্লাহ খান সাহেব খান ওই দরবারে পিসা। আমার মাদ্রাসা আছে, তার মাদ্রাসা। আমার দাদা বাড়িতে এসে ওনার বাবার কাছে বলছেন যে আমি আমার এক মাস বন্ধের পিসা বলছে আমার খানা করছে, আচ্ছা ঠিক আছে যাও। উনি এখান থেকে ওই দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছে, যাই যাক ওখানে ওই পীর ওনার অপেক্ষায় ছিল। উনি যাওয়ার পর ওই পীর অসুবিধা বুঝতে পারছে যে একটু কাজী মন্দির আমার মেয়ে ছাত্র যাওয়ার অপেক্ষা ছিল সে আমার কাছে। তো সেখানে উনি দীর্ঘ সময় সাধন করছে, তালিম নিয়েছে, শিখে বিশ্বে খুশি হয়ে বলছে আমার তরফ থেকে তোমার এবং যা শিখানো শিখেছি সবটাই পাইছো, এখন তুমি স্বয়ং সম্পূর্ণ যাও। তো উনি মজ্জু ভালে ওখান থেকে আসছে, ওখানে মজ্জু হয়ে গেছে। তো বলে যে আমি কী করবো, সময় বলে দিবে। এখানে আসার পরে উনি এখানে ওনার আত্মীয় স্বজন ওনাকে পাগল বলে শনাক্ত করলো যে পাগল হয়ে গেছে, মাথা ঘোরা বেশি, জায়গায় দেয় না, ওনার বাবা নাই, বাইরে তো কোনো জায়গা দেয় না। উনি এখান থেকে রওনা হয়েছে বিপুল মন্ডল হয়ে কান্না বিজয়ী। তো দাইবাড়ি নামে সিরিয়ান গ্রামে ওখানে এক রকম একটা আশ্রয় দিচ্ছে, তুমি এখানে থাকো, তোমার খাওয়া দাওয়া লাগতো এখানে জমা। ওখানে উনি হয়তো আরো 1-1.5 বছর 2 বছর ধ্যান নিয়েছে। ওখান থেকে উনি হঠাৎ তকবির দিয়ে খোদাই সে পাওয়ারটা পাওয়ার পর তকবির দিয়ে 14 করে হয়ে খোদাই কাজে নেমে। তো যাক ওনার একটা অবস্থান তৈরি হলো, ভক্তবৃন্দ হলো। পরবর্তীতে উনি এই এলাকার যে একটা শাসক হিসেবে আবির্ভূত হলেন প্রতাপশালী। ওনার লোকজন আছে বা ওনার কাছে বেলায়েতের পাওয়ার আছে। হিন্দু জমিদার যে নাই সে এই এলাকার শাসন করে। তো এখন আমার দাদার একটাই কথা যে উনি যেহেতু ওখানে একটা ইজ্ঞা দিবেন হিন্দুদের পূজার পাশের জায়গা, উনি জায়গাটা কিনছেন, খরিদ করছে করে উনি এখানে একটা ঈদগাহ নেয়, আমার এখানে একটা ঈদগাহ দাঁড় করে এখানে। তখন হিন্দুর জমিদার বা তার পক্ষের লোকজনরা বাধা দিচ্ছে যে না এটা আমাদের সাইডে, কোনো তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি। এই নিয়ে ধরাধরি মারামারি মামলা মোকদ্দমা অনেক কিছু পরে এরা প্রস্তুত হয়েছে, উনি ঈদগাহ কায়েম করছে। এরা ঢোলে বাড়াই দিছে, আমার দাদা মানুষ নিয়ে জামাত কায়েম করছে, মানুষ ওনার একটা বিশাল সংগ্রহ তৈরি হয়ে গেল। পরবর্তীতে হিন্দু জমিদারের যে নায়ক, যিনি এখানে শাসন কর্তা, জমিদারের পক্ষে যিনি এখানে বিচার আচার পরিচালনা শাসন, উনি এক পর্যায়ে অপমান বোধ করে এখান থেকে চলে গেছে। এখানে তো লোক হয়ে গেছে, আর উনি থাকবে, উনি এখান থেকে চলে গেছে। তো এখন যেহেতু উনি এখানে একটা বিভিন্ন জায়গায় উনি মসজিদ করেন, কিন্তু ওনার নিকটবর্তী বাড়ির কাছে উনি তো বাড়ির মসজিদ করছেন। এখন উনি এখানে একটা ঈদগাহ নাই, ঈদগাহ করা দরকার। ঈদগাহ করতে যায় যেহেতু একটা ওনার ভিন্ন ধর্মের সাথে একটা সমস্যা হয়েছে, মামলাবদ্ধ হয়ে গেছে। তো এখন সমাজের লোক ওনাকে যেহেতু ওনার কর্তৃত্ব মানে পেয়েছে যে উনি তো সঠিক, ওনার ভিতরে সেই স্পিরিট আছে, ক্ষমতা আছে। তখন ওই কালিয়াতলটায় কালিয়াপুর নামে, এটা উনি আমি এটা কালিয়াপুর, এটা তোমরা আমার নামে দিয়ে দিও কালিয়াপুর। তা আমার কালিয়াপুর হুজুরে চিনবে যে কালিয়াতল না, কালিয়াতল জায়গা, এটা কালিয়া থেকে পুর হয়ে গেছে। এটা শ্রীয়াঙ্গের একটা অঙ্গ, এটা শ্রীয়াঙ্গের একটা অঙ্গ থেকে এটা কালিয়াপুর হয়ে গেছে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার লাকসাম থানার কালিয়াপুর দরবার শরীফ। কালিয়াপুর কিভাবে আসলো আসলে সেটাই আপনাদেরকে শোনানোর আমি চেষ্টা করছি। আসলে আমারও জানার ইচ্ছা ছিল যে কালিয়াপুর নামটা কিভাবে আসলো, কারণ এটা তো একটা হিন্দুদের মানে কালী মানে কালিয়াপুর। হ্যাঁ, আসলে কালিয়াতল মানে কালীর উপাসনা করতো বা কালীর জন্য পূজা করতো, সেই বট গাছের ঘটনা তো শুনলেন। তো হুজুরে সেটা কালীর প্রসঙ্গ বলে নাই, আমি আপনাদেরকে খোলা করে দিলাম। তো সেই পূজার স্থান থেকে স্থানের পাশে ঈদগাহ হওয়ার কারণে কিভাবে আসলে কালিয়াপুর হয়েছে, জায়গা কিনা, হ্যাঁ এটা একদম স্পষ্ট হয়ে গেছে। জায়গা কিনা সেখানে একটা ঈদগাহ প্রতিষ্ঠা করছে, এবং সেখানে জামাত কায়েম করছে, এবং এটা বাধা আসছে। বাধার পরে ওনার পক্ষের লোকজনে তাকবীর দেওয়ার পরে ওই বাধাটা অপসারিত হয়ে গেছে, এরা সরে গেছে এবং জামাত কায়েম হয়ে গেছে। কালিয়াপুর দরবার শরীফ এভাবেই পরিচিতি লাভ করে এবং কালিয়াতুলি থেকে কালিয়াপুর নাম হয়। কালিয়াপুর প্রতিষ্ঠা লাভ করে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানশীল থাকবেন। কালিয়াপুর দরবার শরীফ অনেক আউলিয়াদের বাসস্থান, অনেক আউলিয়াদের মাজার, অনেক আউলিয়াদের আসলে উপাসনার জায়গা। এখানে লাখ লাখ ভক্ত আসেন, এই কালিয়াপুর দরবার শরীফে লাখ লাখ ভক্ত আসেন। যদিও মাঝখান দিয়ে ভাটা পড়ছিল, সেটা আবার পুনরুদ্ধার হয়েছে, মানুষ আসেন, যেমন আমিও আসছি। তো দর্শক, নেগেটিভ কিছু বলার আগে অবশ্যই মনে রাখবেন যে যাকে নিয়ে আমি নেগেটিভ কথা বলবো তাকে নিয়ে একটু রিসার্চ করি, তার সাথে আমি মিশি, তার কাছে যাই, তারপর সমালোচনা করি। দর্শক থাকবেন তো ইমানের সহিত থাকবেন। আসসালামু আলাইকুম।